একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে এসে বললেন, হে আমার প্রিয় কন্যা, তুমি কেমন আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে মাঝে মাঝে আমার পেটে এমন নড়াচড়া অনুভব করি যেন মনে হয় কেউ ভিতর থেকে জিকির করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বিস্মিত হয়ে বললেন, এই সন্তান একজন নেককার হবে, তার অন্তর সর্বদা আল্লাহর জিকিরে পরিপূর্ণ থাকবে। এক রাতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে ঘুম থেকে জেগে উঠলেন। তিনি অজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ালেন। গর্ভের ভার থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ সময় ধরে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন এবং দীর্ঘক্ষণ সিজদায় অবস্থান করলেন। নামাজ শেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি তো ক্লান্ত ছিলে, এত রাতেও কেন নামাজ আদায় করলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চাই আমার সন্তান গর্ভ থেকেই আল্লাহর স্মরণে অভ্যস্ত হয়ে উঠুক। সে এখন থেকেই কোরআনের সুর শুনছে, আর এই সুর তার অন্তরকে আলোকিত করবে। একদিন দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে এলেন। তখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফাতেমা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আজ একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। দেখলাম আমার ঘর উজ্জ্বল আলোয় ভরে গেছে এবং সাদা পোশাক পরিহিত কয়েকজন ফেরেশতা এসে আমাকে সালাম জানাচ্ছে। তারা বলল, হে ফাতেমা, তুমি এমন এক সন্তান ধারণ করেছ যে ইসলামের দ্বীনকে উজ্জ্বল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছ সে হবে আমার চোখের শীতলতা এবং আমার উম্মতের নেতা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, এই সন্তানকে ঈমান দাও, তাকওয়া দাও, সাহস দাও, যাতে সে সারা জীবন সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারে। গর্ভাবস্থার প্রতিটি দিনই তার জন্য ছিল ইবাদত, ধৈর্য এবং আল্লাহর শুকরিয়ার এক নতুন উপলব্ধি। যেদিন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণের সময় নিকটবর্তী হল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা ভীত হয়ে পড়লেন। তিনি নবীজিকে বললেন, আব্বাজান, আমার খুব ভয় করছে। প্রসব বেদনা তো অনেক কঠিন, আমি কি তা সহ্য করতে পারবো? যদি সন্তান জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়? নবীজি কান্না ভেজা কণ্ঠে বললেন, ফাতেমা, তুমি কোনো দুশ্চিন্তা করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যেন তোমাকে কোনো প্রকার প্রসব বেদনা না দেওয়া হয় এবং তুমি সহজেই সন্তান প্রসব করতে পারো। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসবের সময় ঘনিয়ে এলো, নবীজি তার কয়েকজন স্ত্রীকে ফাতেমার কাছে পাঠালেন। নবীজির চাচি উম্মে ফাদাল ছিলেন সেই সময়ের একজন অভিজ্ঞ ধাত্রী। উম্মে ফাদাল যখন সন্তান প্রসব করানোর জন্য ফাতেমার ঘরে এলেন, নবীজি আবেগ ভরা কণ্ঠে তাকে বললেন, চাচি, আমার ফাতেমার যেন কোনো কষ্ট না হয়। যদি সে প্রসব বেদনায় সামান্য উফ ও করে তা আমি সহ্য করতে পারবো না। অন্যদিকে আল্লাহর অসীম রহমত ও কুদরাতে মা ফাতেমার কোনো প্রকার কষ্ট বা প্রসব বেদনা ছাড়াই হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। ঘরের বাইরে নবীজি এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর উম্মে ফাদাল নবজাতককে একটি কাপড়ে জড়িয়ে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি নবজাতককে কোলে তুলে নিয়ে বললেন, আমি এর নাম রাখছি হাসান। এ কথা বলে তিনি ছোট্ট হাসানকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার কপাল ও ঠোঁটে স্নেহভরে চুম্বন করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্মের কয়েক মাস পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার গর্ভবতী হলেন। আগের মতোই নবীজি প্রতিদিন ফাতেমার বাড়িতে এসে তার খোঁজ খবর নিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে এলে ফাতেমা বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, আমার মনে এক অদ্ভুত ভয় কাজ করছে। মনে হচ্ছে আমার গর্ভে যে সন্তান রয়েছে সে কোনো বিশেষ পরীক্ষার জন্য পৃথিবীতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধৈর্য ধরো, তোমার এই সন্তান আল্লাহর পথে সর্বোচ্চ কুরবানি দেবে, এমন কুরবানি যা অতীতে কেউ দেয়নি এবং ভবিষ্যতেও কেউ দিতে পারবে না। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি তা আল্লাহর রাস্তায় হয় তাহলে আমি এতে সন্তুষ্ট। হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভে থাকা অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন। গর্ভের শেষ মাসের দিকে এক রাতে তিনি দেখলেন এক বিশাল বালুর ময়দানে একদল সৈন্য একটি শিশুকে চার দিক থেকে ঘিরে রেখেছে, আর সেই শিশু সাহসের সাথে দাঁড়িয়ে আছে।
আকাশ থেকে নূরের আলো সেই শিশুর উপর পড়ছে। এই স্বপ্ন দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যায়। তিনি সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমি জানি না এই সন্তান কেমন হবে, তবে আমার মনে হচ্ছে সে জীবনের বড় কোনো পরীক্ষার জন্য জন্ম নেবে। হিজরতের ৪র্থ বছর শাবান মাসের ৫ তারিখ মদিনার আকাশে ছিল এক শান্ত সকাল। বাতাসে খেজুর গাছের মৃদু সুবাস ভাসছিল। সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ১ বছরের মাথায় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটে। ঘরের ভেতরে ছিল নীরব পরিবেশ, আর বাইরে থেকে মসজিদের আজানের সুর ভেসে আসছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে কয়েকজন মহিলা সাহাবী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উম্মে সালামা এবং উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের বাইরে অপেক্ষায় ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের মতোই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রকার প্রসব বেদনা বা যন্ত্রণা ছাড়াই দ্বিতীয় সন্তান প্রসব করলেন। শিশুটির জন্মের পর উম্মে ফাদাল নবীজিকে জানালেন, আপনার আরও একজন নাতি হয়েছে। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ফাতেমার ঘরে প্রবেশ করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নবজাতকের মুখের দিকে তাকালেন। শিশুটির চেহারায় ছিল নূরের ঝলক, আর ঠোঁটে হালকা নড়াচড়া। মনে হচ্ছিল যেন জন্মের পর থেকেই সে আল্লাহর জিকির করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে কোলে তুলে নিলেন। স্নেহভরে বুকে জড়িয়ে ধরে তার কানে আজান ও একামত দিলেন। এরপর একটি খেজুর চিবিয়ে শিশুটির মুখে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এর নাম রাখলাম হোসেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্মের ৭ম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আকিকা সম্পন্ন করলেন। 2টি ভেড়া জবাই করা হলো এবং তার মাথার চুলের সমপরিমাণ রূপা সাদকা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেনের জন্য দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি তাকে এবং তার বংশধরদের তোমার কাছে সোপর্দ করলাম। তুমি তাদেরকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 সন্তানকেই একসাথে দুধ পান করাতেন। সংসারের কাজের পাশাপাশি 2টি শিশুকে সামলানো তার জন্য বেশ কষ্টকর হয়ে উঠেছিল। তার এই কষ্ট দেখে নবীজি প্রায়ই হাসান ও হোসাইনকে নিজের কাছে রেখে দিতেন। দিনের অধিকাংশ সময় তারা নবীজির সান্নিধ্যেই কাটাত। একদিন মা ফাতেমার ঘরে নবীজি হাসান ও হোসাইন দুজনকেই কোলে নিয়ে বসেছিলেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হলেন। তার হাতে ছিল একটি কাচের বোতল এবং একটি পত্র। জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। নবীজি জিজ্ঞেস করলেন, কি বিষয়ে এই চিঠি? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এই পত্রে লেখা আছে যে আপনার এই 2 নাতিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেছেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর বেদনায় শিশুর মতো কাঁদতে লাগলেন। তিনি বললেন, হে জিবরাইল, আমি জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, আর এমন কোনো সংবাদ আমাকে দিও না যা আমার অন্তরকে আরও ব্যথিত করে। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিতে আরও লেখা আছে আপনার বড় নাতি হাসানকে শত্রুরা চক্রান্ত করে হত্যা করবে, আর আপনার ছোট নাতি হোসাইনকে ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হবে। তার দেহ থেকে মাথা পৃথক করা হবে। আপনার ছোট নাতি হোসাইন শেষ মুহূর্ত পর্যন্ত হক ও ন্যায়ের পথে অটল থেকে সংগ্রাম চালিয়ে যাবে। এই কথা শুনে নবীজি অঝোর ধারায় কাঁদতে লাগলেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে একটি কাঁচের বোতল দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরের টুকরোগুলো যেদিন রক্তে পরিণত হবে সেদিন আপনার প্রিয় নাতি কারবালার ময়দানে শহীদ হবেন। নবীজি সেই কাঁচের বোতলটি অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করে রাখলেন। আরেকটি ঘটনা। গভীর রাত, চারদিক নিস্তব্ধ, মানুষ ঘুমে অচেতন, কিন্তু আল্লাহর এক বান্দি তখনও সেজদায় নিমগ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদের নামাজ আদায়ের পর দীর্ঘ সময় ধরে হাত তুলে মোনাজাতে মগ্ন ছিলেন। ঠিক সেই মুহূর্তে দূরের পাহাড়ের দিক থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। এটি ছিল সিংহের ডাক, তবে সেই রাতের শব্দ যেন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তীব্র ও রহস্যময় মনে হচ্ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখ মেলে আকাশের দিকে তাকালেন। তার মনে এক অজানা আশঙ্কা জেগে উঠল।
মনে হচ্ছিল যেন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ মদিনার নিকটে একটি পাহাড়ি জঙ্গল ছিল যেখানে প্রায়ই হিংস্র প্রাণীর উপস্থিতি দেখা যেত। বিশেষ করে রাতের সময় কেউ সেদিকে যাওয়ার সাহস করত না। অন্যদিকে সেই জঙ্গলের অপর প্রান্তে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে বসবাস করতেন এক অসহায় বিধবা মহিলা। তার কোনো পরিবার ছিল না নিরাপদ আশ্রয় কিংবা নিশ্চিত খাবারের ব্যবস্থা। বহু রাত তিনি না খেয়েই কাটাতেন। মদিনার অধিকাংশ মানুষ তার এই দুঃখ কষ্ট সম্পর্কে জানত না। এমনকি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও তার অবস্থা সম্পর্কে খুব বেশি অবগত ছিলেন না। পরদিন সকালে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটি প্রয়োজনীয় কাজে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাওয়ার দরকার হল। তিনি একাই বাড়ি থেকে রওনা দিলেন, কিন্তু নবীজির দরজার কাছে পৌঁছে হঠাৎ থেমে গেলেন। তার পা যেন নিজে থেকেই থেমে গেল। কিছুক্ষণ তিনি দরজার সামনে দাঁড়িয়ে রইলেন এবং ভেতরের কথোপকথন মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। সেই সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর সঙ্গে কথা বলছিলেন। তার কণ্ঠে ছিল গভীর উদ্বেগের ছাপ। তিনি বলছিলেন, হে আমার সাহাবীগণ, তোমরা কি জানো মদিনার সীমান্তের কাছে পাহাড়ের ওপারে একটি জঙ্গলের মধ্যে একজন বিধবা মহিলা বসবাস করেন? তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছেন। তিনি অত্যন্ত দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করছেন। গত 2 দিন ধরে তিনি না খেয়েই আছেন। অতএব আমাদের কর্তব্য হল তার কাছে খাবার পৌঁছে দেওয়া, তাকে সাহায্য করা আমাদের ঈমানের অংশ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই যেতে চাই, কিন্তু সেখানে পৌঁছাতে হলে জঙ্গল অতিক্রম করতে হবে, আর আমরা শুনেছি সেখানে হিংস্র প্রাণীর ভয় রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় বিশ্বাসের সাথে বললেন, ভয়ের কোনো কারণ নেই। হিংস্র প্রাণীরাও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করে। যে ব্যক্তি আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে এই কথাগুলো গভীরভাবে প্রভাব ফেলল। তার চোখ দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তার মনে একটি চিন্তা উদয় হল, যখন আমার পিতা একজন অপরিচিত বিধবার জন্য এতটা চিন্তা করেন। ক্ষুধার কষ্টের কথা ভাবতে ভাবতে তিনি মনে বললেন, যখন আমার পিতা একজন অপরিচিত বিধবার জন্য এতটা চিন্তিত, তখন আমি তার কন্যা হয়ে কিভাবে পিছিয়ে থাকি? তিনি কিছু না বলেই দরজা থেকে সরে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না। নীরবে নিজের বাড়ির দিকে ফিরে গেলেন। কিন্তু এবার তার হৃদয়ে ছিল এক দৃঢ় সংকল্প, তিনিও কিছু করবেন। আসলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হৃদয় ছিল অত্যন্ত কোমল। যখন তিনি শুনলেন যে এক অসহায় বিধবা মহিলা 2 দিন ধরে না খেয়ে আছেন, তখন তার মন ভেঙে গেল। তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে এসে সঙ্গে সঙ্গে চুলা জ্বালালেন, নিজের হাতে 2টি রুটি তৈরি করলেন, সাথে কিছু খেজুর নিয়ে সেগুলো কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন। যখন তিনি বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন দরজা দিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ভেতরে প্রবেশ করলেন। তিনি বললেন, হে ফাতিমা, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাচ্ছ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, মদিনার সীমান্তের ওপারে পাহাড়ের ধারে একটি জঙ্গলের পাশে এক বিধবা মহিলা থাকেন। তিনি 2 দিন ধরে ক্ষুধার্ত, আমি তার কাছে খাবার পৌঁছে দিতে যাচ্ছি। এই কথা শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে বললেন, তুমি একা সেখানে কিভাবে যাবে? ওই পথ তো বিপজ্জনক, জঙ্গল পার হতে হবে, আর সেখানে হিংস্র প্রাণীরও ভয় রয়েছে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃদু হেসে বললেন, তুমি কি জানো না, এই পৃথিবীর সবকিছুই আল্লাহর সৃষ্টি। জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে। যদি নিয়ত খাঁটি হয় তবে আল্লাহ নিজেই হেফাজত করেন। এই কথা বলে তিনি রোদে পোড়া বালুকাময় পথ ধরে মরুভূমির দিকে এগিয়ে গেলেন। তার পদক্ষেপ ধীর হলেও ছিল দৃঢ়। কিছুক্ষণ পর সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল। চারদিকে সন্ধ্যার আভা ছড়িয়ে পড়তে লাগল। প্রাণীরা ধীরে ধীরে তাদের আশ্রয়ের দিকে ফিরে যাচ্ছিল। হরিণগুলো দ্রুত নিজেদের নিরাপদ স্থানের দিকে ছুটছিল। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, তুমি যাও এবং ওই বিধবা মহিলার কাছে খাবার পৌঁছে দাও। যখন সাহাবী রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হয়তো তুমি জানো না, ফাতেমা ইতোমধ্যেই রওনা হয়ে গেছে। এই কথা শুনে আরেকজন সাহাবীও একই নিয়ত নিয়ে জঙ্গলের দিকে যাত্রা শুরু করলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একা, অপরিচিত ও নির্জন পথ ধরে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি একা ছিলেন,
কিন্তু তার মনে কোনো ভয় বা দ্বিধা ছিল না। অন্যদিকে সেই সাহাবীও জঙ্গলের ভেতরে প্রবেশ করেছিলেন, তবে দুজনেই একে অপরের উপস্থিতি সম্পর্কে অজ্ঞাত ছিলেন। পথ চলতে চলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। মনে হলো যেন কেউ তার পেছনে রয়েছে। চারপাশের পরিবেশ তখন নিস্তব্ধ। চারপাশ ছিল নিস্তব্ধ, কিন্তু বাতাসে অদ্ভুত এক নড়াচড়ার অনুভূতি হচ্ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ থেমে পেছনে ফিরে তাকালেন। দেখলেন একটি সিংহ নীরবে তার পেছনে পেছনে এগিয়ে আসছে, কিন্তু তার চেহারায় ভয়ের কোনো ছাপ ছিল না। তিনি স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন এবং সিংহের চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, হে জঙ্গলের সিংহ, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন আর আমাকে দিয়েছেন ইচ্ছা শক্তি। তুমি কি জানো না আল্লাহর হুকুম হলো ক্ষুধার্তকে আহার দেওয়া? আমি সেই উদ্দেশ্যেই বের হয়েছি। আমার পথে বাধা হয়ো না, বরং সম্ভব হলে আমাকে হেফাজত করো। এই কথা বলে তিনি আবার ধীরে ধীরে বালুকাময় উত্তপ্ত পথ ধরে এগিয়ে চললেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে সিংহটি থেমে গেল। তার চোখের তীব্রতা ধীরে ধীরে কমে এলো। মনে হচ্ছিল সে যেন তার কথা বুঝতে পারছে। এরপর এক বিস্ময়কর দৃশ্য দেখা গেল। আল্লাহর ইচ্ছায় সেই সিংহ, যে কিছুক্ষণ আগেও তার দিকে এগিয়ে আসছিল, হঠাৎ থেমে মাথা নিচু করল। ধীরে ধীরে এসে তার পায়ের কাছে বসে পড়ল। অতঃপর যেন তার জবান খুলে গেল। সে বিনয়ের সাথে বলল, হে জান্নাতের নারী, হে জান্নাতের সর্দার ফাতেমা, আমার সালাম গ্রহণ করুন আর আমার সালাম পৌঁছে দিন দুই জগতের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি আপনাকে ক্ষতি করার জন্য আসিনি, বরং আপনার হেফাজতের জন্য উপস্থিত হয়েছি। যে নবীকে সৃষ্টি না করলে এই সৃষ্টি জগতও সৃষ্টি হতো না। আমরা সেই মহান নবীর কন্যাকে কিভাবে ক্ষতি করতে পারি? আমরা হিংস্র প্রাণী হলেও আমাদের অন্তর সেই মুবারক চেহারার এক ঝলক দেখার জন্য আকুল হয়ে থাকে। সিংহের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করলেন। তিনি একবার সিংহের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ঠিক তখনই দূর থেকে সেই সাহাবী, যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন, পুরো ঘটনাটি দেখছিলেন। বিস্ময় ও ভালোবাসায় তার চোখ ভিজে উঠল। আবেগে আপ্লুত হয়ে তিনি বলে উঠলেন, হে আল্লাহ, আমরা কত ভাগ্যবান যে আমরা আপনার নবীকে মানি। আর আফসোস তাদের জন্য যারা এখনও সেই নবীকে চিনতে পারেনি, যাকে বনের হিংস্র প্রাণীরাও চেনে। হে আল্লাহ, আপনি তাদেরও হেদায়াত দিন। সাহাবীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি আনন্দ ভরে মদিনার দিকে ফিরে গেলেন, যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানাতে পারেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যাত্রা অব্যাহত রইল। সেই সিংহ এখন তার সাথে ছিল। নীরবে তাকে হেফাজত করতে করতে পথ পরিষ্কার করে দিচ্ছিল এবং তাকে জঙ্গল পার করে সেই অসহায় বিধবা মহিলার কুঁড়ে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গল অতিক্রম করে সেই বিধবা মহিলার কুঁড়ে ঘরের সামনে পৌঁছালেন। কুঁড়ে ঘরের ভেতরে সেই অসহায় বিধবা তার রবের কাছে দোয়া করছিল, হে আল্লাহ, 3 দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি, ক্ষুধা এখন সহ্যের বাইরে চলে গেছে। হে আমার রব, আপনি তো অশেষ রহমতের মালিক, আপনি কোনো না কোনো ব্যবস্থা করে দিন। তার দোয়া শেষ হওয়ার আগেই দরজায় হালকা টোকা শোনা গেল। সে চমকে উঠল, ভেতর থেকে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে একটি কোমল কিন্তু দৃঢ় কণ্ঠ ভেসে এলো, আমি ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। এই কথা শুনেই বিধবা মহিলা বিস্ময় হতবাক হয়ে গেল। সে দ্রুত দরজার দিকে ছুটে গিয়ে খুলে দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতরে প্রবেশ করে তার সামনে খাবার রেখে দিলেন। এই দৃশ্য দেখে বিধবা মহিলা আর নিজেকে সামলাতে পারলেন না, অঝোর ধারায় কেঁদে ফেললেন। তার চোখের পানি থামতেই চাইছিল না। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমি জানতাম আমার রব আমাকে একা ছেড়ে দেবেন না। আমার বিশ্বাস ছিল তিনি অবশ্যই কোনো না কোনো উপায় করে দেবেন। হে ফাতেমা, তুমি শুধু একজন মানুষ নও, তুমি সেই সম্মানিত নারী যার কথা স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নরমভাবে তার মাথায় হাত রাখলেন, তাকে সান্ত্বনা দিলেন। কোনো প্রশংসা বা গর্ব প্রকাশ না করে নীরবে ফিরে যাওয়ার জন্য রওনা হলেন। ফেরার পথে সেই সিংহটি তখনও তার সাথে ছিল। ঠিক সেই সময় জঙ্গলের কাছে একজন রাখাল প্রতিদিনের মতো তার ছাগল চড়াতে এসেছিল। সে যখন দেখল একটি সিংহ একজন মহিলার পাশে পাশে চলছে, কিন্তু তাকে কোনো ক্ষতি করছে না, বরং নিরাপদে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন সে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। সে দ্রুত তার ছাগলগুলোকে একপাশে সরিয়ে রেখে মনোযোগ দিয়ে দৃশ্যটি
দেখতে লাগল। সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে চিনত না, কিন্তু তার চোখের সামনে যা ঘটছিল তা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। কিছুক্ষণ পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জঙ্গল অতিক্রম করে মদিনার সীমানায় প্রবেশ করলেন। সিংহটি নীরবে তার সাথে চলতে থাকল। যখন জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছল, তখন সে থেমে গেল, শ্রদ্ধার সাথে মাথা নত করে বিদায় জানিয়ে আবার জঙ্গলের ভেতরে ফিরে গেল। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে বসেছিলেন। এমন সময় সেই সাহাবী যিনি জঙ্গলে গিয়েছিলেন ফিরে এলেন। তিনি আবেগে আপ্লুত হয়ে পুরো ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলেন। সবকিছু শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, ফাতেমা শুধু আমার কন্যা নয়, সে আল্লাহর প্রিয় বান্দী। আল্লাহ তাআলা তাকে জান্নাতের নারীদের নেত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন। আর মনে রেখো, যে ব্যক্তি সত্য ও ন্যায়ের পথে থাকে, আল্লাহর সাহায্য তার সঙ্গেই থাকে।